নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের কাঁচা মুগ ডালের একটি রেসিপি নিয়ে এসেছি। ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগবে, তেমনই ভালো লাগবে রুটির সাথেও। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। কাঁচা মুগ ডালের এই রেসিপিটি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। জল গরম হওয়ার অপেক্ষা। জল যখন সামান্য গরম হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ খুব ভালো করে ধুয়ে নেওয়া কাঁচা মুগের ডাল। পুরো ডাল জলের মধ্যে সেদ্ধর জন্য দেওয়া হয়ে গেল। এবারে এই ডালের মধ্যে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় ঝিঙে, যা ডুমো করে কেটে নেওয়া। 1 চিলতে কুমড়োকেও ডুমো করে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি পটল, ডাঁটা এগুলো থাকে অবশ্যই দিয়ে দিও, খুবই ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে এই দুটো সবজি রয়েছে, তাই এই দুটোই দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আঁচ একদম লোতে রেখে ডাল সহ সমস্ত সবজি সেদ্ধ হতে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিট বাদে একটু নেড়ে দিচ্ছি। দেখেও নিচ্ছি ডাল বা সবজি কতটা সেদ্ধ হলো। আরও একটু সেদ্ধ হবে। মুগ ডালটা জাস্ট একটু ফেটেছে। এই রেসিপিতে ডালটা একটু ভালো মতন সেদ্ধ হলে খেতে বেশি ভালো লাগে, তাই আরও একটু সেদ্ধ হতে দিলাম। প্রায় আরও 10 মিনিট বাদে চেক করে নিচ্ছি। দেখো সবজিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পাশাপাশি ডালও সুন্দর সেদ্ধ হয়েছে। গ্যাস আপাতত বন্ধ করছি। সেদ্ধ ডাল সহ সবজি নামিয়ে নেব। ডাল সহ সবজি গ্যাস থেকে নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি, আবার গ্যাসে বসিয়েও দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের বদলে সাদা কিংবা সর্ষের তেলও কিন্তু দিতে পারো, তবে ঘি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। হিং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কয়েক সেকেন্ড গন্ধ বেরোনো অবধি একটুকাল নেড়ে নিতে হবে। বন্ধুরা, আমি ফোড়নে রসুন দিতে ভুলে যাচ্ছিলাম, তাই এখন দিচ্ছি। এখানে রয়েছে 3 কোয়া থেতো করা রসুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পুরো ফোড়নগুলো ঘিয়ের সাথে কয়েক সেকেন্ড গন্ধ বেরোনো অবধি নেড়ে নিতে হবে। এখানে আরও একটা কথা বলার আছে। তোমরা দেখলে এখানে আমি গোটা জিরে ফোড়নে ব্যবহার করলাম। গোটা জিরের বদলে কিন্তু কালো জিরেও দেওয়া যাবে, যদিও স্বাদটা একটু চেঞ্জ হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে ঘি এবং সাদা তেলের বদলে সর্ষের তেল ব্যবহার করবে, স্বাদটা কিন্তু ভালো আসবে। তবে একবার এভাবে করে দেখতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল বাটা। নারকেল বাটার বদলে কুচিয়েও কিন্তু, অর্থাৎ নারকেল কুচি করেও দেওয়া যাবে, তবে বেটে দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে, কারণ পুরোটা মিশে যায় তো স্বাদ আরও দ্বিগুণ হয়ে ওঠে। নারকেল বাটা দিয়েও সবটা একসাথে ভাজা কমপ্লিট। সবজি সহ ডাল এবার এর মধ্যে সম্বার দিয়ে দিচ্ছি। সবটা একসাথে আরও একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। ডালটা একটু ঘন হয়ে যাচ্ছে, তাই পাতলা রাখার জন্য অল্প একটু গরম জল অ্যাড করছি। জল দিয়ে সবটা আরও একটু নেড়ে নিচ্ছি। এবার একটু ফুটুক।
এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে সামান্য কম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। নারকেল রয়েছে তো তাই অতিরিক্ত মিষ্টি দেওয়ার দরকার নেই। এবার সবটা একসাথে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। একটুকাল ফুটুক, যদিও নামানোর সময় হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। আদাটা কিন্তু স্কিপ করো না, ভীষণ ভালো লাগবে। এমনকি এই রেসিপিতে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলাম চেষ্টা করো কোনোটাই স্কিপ না করতে। দুর্দান্ত খেতে হয় এই ডালটা, আবারও বলছি কিন্তু। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, ডাল কিন্তু পুরো রেডি। গ্যাস বন্ধ করলাম। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। ভাত এবং রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে একবার অন্তত এভাবে করে দেখতে পারো, আর একটু কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে আসি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।